আসসালামু আলাইকুম দর্শক, ঈদের শুভেচ্ছা নেবেন। আজকে আসলে নিউজের তেমন কোনো গতি নেই। আজকে সুখবর হলো একটাই, সেটা হচ্ছে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ জিতে সুপার 8 নিশ্চিত করেছে। পরপর এই বিজয় আমাদেরকে অবশ্যই আশাবাদী করেছে এবং এটির জন্য অবশ্যই অভিনন্দন। তবে তার মধ্যে অনেক কথা থাকে, পর্যালোচনা থাকে, কেন ব্যাটিং ব্যর্থতা সেটি চাপা পড়েছে জয়ের মধ্য দিয়ে। যাক, শুভকামনা, ঈদের দিনে একটা সুখবর। তো আজকে প্রথম যেই খবরটি সেটিও সুখবর, সেটা হচ্ছে যে টনক নড়েছে অবশেষে কর্তৃপক্ষের। সেন্ট মার্টিন অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমার বাহিনীর মধ্যে যেই একটা যুদ্ধাবস্থা এবং তাদের যেই সামরিক জাহাজের অবস্থান, সব মিলিয়ে একটা বেশ কঠিন পরিস্থিতি, যার প্রভাব পড়েছিল জাতীয় রাজনীতিতে। সেটি নিয়ে তর্ক বিতর্ক চলছিল, ব্যর্থতার কথা বলছিল বিরোধী দলগুলো। এখন যে খবরটি সামনে এসছে সেটি হচ্ছে সেন্ট মার্টিনে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ, গতিবিধি পর্যবেক্ষণ। ভালো, এটা যদি অনেক আগেই আমাদের জাহাজগুলো অবস্থান নিত তাহলে আমাদের মানুষ মানে সাহস পেত এবং তারা অনায়াসে সেন্ট মার্টিন আসা যাওয়া করতে পারত। সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু সেন্ট মার্টিনকে ঘিরে অনেক রহস্য আছে, অনেক আন্তর্জাতিক খেলা আছে বলে বিভিন্ন সময় আমরা শুনি। তো সেইগুলো চাপা পড়তো যদি আমাদের যোগাযোগটা স্মুথ থাকতো সেন্ট মার্টিনের সঙ্গে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ অবস্থান নিয়ে মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ ও টহল দিচ্ছে। রোববার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর বলেছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্য আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী ও নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে 12 জন প্রতিবাদ জানিয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নিয়ে মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। একই সঙ্গে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। বর্তমান মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনী একাধিক যুদ্ধজাহাজ ওই অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড ও সংলগ্ন উপকূলীয় এলাকায় চলছে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে নিয়মিত টহল পরিচালনা করছে। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিনের কাছে হওয়ায় এই সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। সকলকে এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভালো, এই অবস্থানটা আরো আগেই যদি নিয়ে প্রতিদিন যদি একটা আশাবাদী কথা প্রচার হতো ভালো হতো, যে কোনো শঙ্কার কারণ নেই। এই যে বাংলাদেশের নৌবাহিনীর এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ অবস্থান করছে, এটি হলে ভালো হতো। যাক, বিলম্ব হলেও এটা একটা সুখবর ধরা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।